তিনটা জিনিস আপনাকে হাসরের মাঠে কঠিন কঠিন সময়ে অন্ধকার কঠিন ভয়ানক অবস্থা থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাবে। বলছেন সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস তোমাকে নাজাত দেবে। যখন 12 সূর্যের পরিমাণ তাপ হবে একটাতে, কিয়ামতের মাঠে যখন তোমার কান পরিমাণ ঘামের পানি, 50,000 বছর অপেক্ষায় আছো বিচার শুরু হওয়ার জন্য। শুধু 50,000 বছর অপেক্ষা করার পরে বিচার কাজ শুরু হবে, এটা হাদিসে আছে। ওই পরিস্থিতিতে তিনটা জিনিস তোমাকে জান্নাতের গেটের দিকে নিয়ে যাবে। এক নম্বর আল আদলু ফিল গাদাবে ওয়ার রেজা, রাগের মাথায় অথবা ঠান্ডা মাথায়, এই দুই অবস্থাতে যেই ব্যক্তি ন্যায় বিচার করতে পারে, রাগের বশে অন্যায় বিচার করে না, রাগের বশে ক্ষতি করে দেয় না, পরে আবার আফসোস করে না, রাগ থাকলেও যেমন বিচার, ঠান্ডা মাথায়ও তেমন বিচার, পরিবারের নীতিবান, সমাজের নীতিবান, অফিসের নীতিবান, দেশের নীতিবান, বিচার যথাযথ, বিচার যথাযথ, যার পোলা হবে হোক, যার নেতা হবে হোক, যে যেমন পাওয়ারফুল হবে হোক, যেই দিকে বিচার হবে সেই দিকে রায় দেয়, ওই ব্যক্তি সুরসুর করে জান্নাতে ঢুকে যাবে। এখন তো দেখবেন অনেক বাপ আছে, ফোলা যেটা একটু বেশি পয়সা টয়সা কামায়, ফোলা যেটা একটু বেশি বাবারে তেল তুল মালিশ করতে পারে, বাবা এটা আপনার জন্য আনছি, এটা আপনাদের বউয়ে একদম ফার্ম থেকে নেয় নাই, ধরে পালি পালি বড় করছে মুরগিটা, মূলত বদ্রার থেকে কিনছে, ঠিক কিনা কর না? এইভাবে কইয়া বাবারে কনভিন্স কইরা সম্পদ জোর করে বেশি লিখে নেয়। এরকম সমাজে বর্তমানে আছে না নাই? খবর পাচ্ছি আমরা যে অনেক বাবারা নাকি শুনতেছি এক ছেলেকে বেশি দিয়ে দিচ্ছে জজবাই গিয়ে, আরেক ছেলেকে কম দিচ্ছে। নো 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 নো, আপনি আপনার পরিবারের জন্য একজন লিডার, আপনার নীতিবান হতে হবে। অনেক বাবারা আছে মেয়েকে কোনো সম্পদ দিচ্ছে না, কয় মেয়েরা আর কি সব পোলাপাইনে লিখে দিচ্ছে, এমনও আছে, ঠিক কিনা কন? ভাইয়েরা আছে বোনরে 5 কেজি ফরমালিন মুক্ত আম কিনা দিয়া সাইন নিয়া 10 কানি জমি লই ফেলাইতেছে। বোন কইতেছে জীবনে তো কোনোদিন এরকম আম টাম দেশ নাই, হঠাৎ করে আজকে তুই 5 কেজির আশায় থেকে আমানাইলি কেন? কয় বোন তোর জন্য মায়া লাগতেছে, বড় কষ্ট হচ্ছে, বোনরে ল, এগুলো রূপালি আম, রূপালি অনেক কষ্ট করে আনাইছি, বোন খা। খাওয়ার পরে বোনরে কয় বোন কষ্ট হইতেছে আপনার, কথা কন না, ঠিক কিনা? নেয় কি নেয় না? খবরদার 1 ইঞ্চি জায়গা বোনের সম্পদ যদি নিয়ে থাকেন আজকের মাহফিলের পরে দিয়ে দিবেন, না হলে পঙ্গু হয়ে যাবেন, মাটিতে বসে যাবেন। দিনে 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 এমন ভাবে পথের ভিখারি হবেন যেখান থেকে আর কোনোদিন উঠে আসা সম্ভব নয়, ঠিক কিনা? ন্যায় পরায়ণ, ন্যায় বিচার, এটার ক্ষেত্রে এই পৃথিবীতে একজনের নাম আছে যার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুকে আজম আমার নবীর শানের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিতেন না, নবীজির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতেন না, লগে লগে বের করতেন। আদালিল আসহাবি ওনার লকব, সাহাবাদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ। নীতিবান হতে হবে, নীতিবান। তো হুজুর এত নীতিবান হয়ে কি হবে? আপনি থাকবেন আল্লাহর কুদরতের সিংহাসনের ডান দিকে। ইন্নাল মুকসিতিনা ফি ইয়ামিনির রহমান। যারা নীতিবান, যারা ন্যায় বিচার করে, ওদের জন্য আলাদা একটা স্পেস থাকবে আল্লাহর আরশের ডানে, ওখানে আপনি থাকবেন। তাহলে কাল হাসরের মাঠে অন্ধকার থেকে আপনাকে বাঁচাবে 1 নম্বর হলো ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? আর জুলুম, ন্যায় বিচারের বিপরীত কি? জোরে কর না, কি? জুলুম। গরিবের পোলা বলে আপনি বিচার তার পক্ষে করেন নাই, কল এসে গেছে মাত্র বিচার যাচ্ছে গরিবের দিকে, কল যখন উপর থেকে আসি গেছে লগে লগে না 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 না, ঠিক কিনা কন না? হোয়াটসঅ্যাপের ভিতরে এসে গেছে 100 কে, মানে তুল্লাই 1 লাখ টাকা কি বিচার গুরুই দে, আছে না নাই? কথা কয় না? আছে আছে আছে, মসজিদেও চলে বাবা সভাপতি সাহেব, আপনার মসজিদ আলহামদুলিল্লাহ সালামত আছে, বহুত জায়গায় মসজিদেও জুলুম চলে। 10 কেজি মুসাম্বি আর 5 কেজি আপেল লই গেলে হাফেজ টিকাই দেও অন্যটা, ঠিক কিনা কথা কন? তারাবির নামাজের সময় ভালোটা যেটা যোগ্য সেটাকে না দিয়া রাত্রেবেলা আপেল আর মুসাম্বির ভিতরে বেচা কিনা হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন?
খবরদার খবরদার খবরদার, জুলুম জুলুম জুলুম। আমার নবী বলেন ইত্তাকু ওয়াজ-জুলমা, জুলুম থেকে আল্লাহকে ভয় পাও। ফা ইন্না জুলমা জুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠে জুলুম তোমাকে আরো অন্ধকার করে দেবে, আরো অন্ধকার করে দেবে। এমন ভয়ঙ্কর অন্ধকার তোমার সামনে আসবে যে অন্ধকার থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। ঠিক কিনা কথা বলো? গরিবের উপরে জুলুম, এতিমের উপরে জুলুম, দিন মজুরের উপরে জুলুম, রিকশাওয়ালার উপরে জুলুম, গরিবের উপরে জুলুম। চলবে না, চলবে না, চলবে না। বড় লোককে ভয় পাবেন না আজকে থেকে, টাকাকে ভয় পাবেন না, সম্পদকে ভয় পাবেন না, অস্ত্রকে ভয় পাবেন না। ভয় পাবেন যার কিছু নাই, পথের ভিখারি, তাকে বেশি ভয় পাবেন। ঠিক কিনা বলেন? কারণ তার সাথে কে আছে? আরো জোরে। হ্যাঁ, স্পষ্ট বলে গেলাম আজকে। রুলস চেঞ্জ করে ফেলেন। দুনিয়ার এখন রুলস হয়ে গেছে জোর যার মুল্লুক তার। এই রুলস বদলাই ফেলতে হবে। ঠিক কিনা বলেন? গরিবের পক্ষে থাকবেন, গরিবের পাশে থাকবেন। গরিবের শক্তি হলো কে? আরো জোরে বলেন, কে? এতিমের সাথে কে আছে? দিন মজুরের সাথে কে আছে? মিসকিনের সাথে কে আছে? ভিখারির সাথে কে আছে? আল্লাহ আছে। তাকে যদি আঘাত করেন, কষ্ট দেন, সে যদি রিপিট জবাব না দিয়ে চোখ বুজে চলে যায় মুস্কি হেসে, তোমার কিডনি ফেল হয়ে যাবে। ঠিক কিনা কথা বলো? তোমার লিভারে আগুন ধরে যাবে, তোমার চোখের জ্যোতি শেষ হয়ে যাবে, তোমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। কারণ মজলুম, যে যার উপর জুলুম করা হয়, সে যখন আসমানের দিকে তাকায়, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মজলুমের দোয়া লগে লগে আল্লাহর আরশে গিয়ে লেগে যায়, আর জালেম ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? হাত তুলে বলো, ঠিক কিনা বলো? ফেরাউনের চেয়ে বড় জালেম ছিল না পৃথিবীতে। নমরুদের চেয়ে বড় জালেম, ইয়াজিদের চেয়ে বড় জালেম, হিটলারের চেয়ে বড় জালেম। সব জালেম এখন মাটির নিচে চলে গেছে। এর চেয়ে বড় জালেম পৃথিবীতে এখনো আসেনি। তুমি ভয় পাচ্ছ না কেন? তুমি কেন ভয় পাচ্ছ না? যে জমি দখল করে আছো, তুমি যে দোকান দখল করে নিয়েছো, তুমি যে কথায় কথায় হাত বড়ে ফেলো, তুমি যে কথায় কথায় অস্ত্রের ভয় দেখাও, তুমি যে কথায় কথায় দেখাও, তুমি যে কথায় কথায় টাকার অহংকার দেখাও, মনে রেখো, তুমি যত বড়ই হও, কবর বলছে ডাক দিয়ে তোমাকে, তাসআ আলা জাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, তুই আমার উপরে দৌড়াদৌড়ি করতেছিস, আসতে হবে আমার পেটে। ঠিক না? পেট থেকে বের হওয়ার সুযোগ আসেনি। পিঠের উপর থেকে দৌড়াদৌড়ি করে বের হইতে পারবেন, কিন্তু পেটের ভিতর থেকে সহজে বের হওয়া যাবে না। কবর বলছে আসবি, তুই এখানে আসবি, বেশি দৌড়াদৌড়ি করিস না। মনে রেখো, মিঠা দো को अगर कुछ मर्तबा चाहो। अल्लामा शेख सादी बोलছেন मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो में मिलकर गुले गुलजार होता है। নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও যদি কিছু বড় কিছু হতে চাও। কারণ শিমের দানা, হ্যাঁ, বরবটির দানা, দানা যদি মাটির ভিতরে না মিশে, গাছ কোনোদিন উঠবে না। ঠিক কিনা কথা বলে? দানা যদি মাটির টাইলসের উপরে থাকলে গাছ উঠবে? ইটের উপরে গাছ উঠবে? দানাকে মাটির ভিতরে গর্ত করে ঢুকিয়ে দিতে হবে। ওই দানা যখন মাটির সাথে মিশে যাবে, তখন সেখান থেকে বড় বড় গাছ হবে। তো শেখ সাদি আল্লামা বলতে লাগলেন, কে দানা হাক মে মিলকর গুলে গুলজার হোতা হে। দানা মাটির সাথে মিশেই বড় গাছ হয়। তুমিও মাটির সাথে মিশে যাও, অনেক বড় গাছ হয়ে যাবে, যেই গাছ টান দিয়ে ভাঙা যাবে না। ঠিক কিনা কথা বলে? আল্লামা তৈয়ব শাহ কিবলা বলেছেন, মে ছোড় দো। কি বলেছেন? মে উর্দুতে মে মানে আমি। মে করলে ছাগলটারে কি করে? কথা কয় না। ঠিক কিনা? তৈয়ব শাহ কিবলা বলছেন, মে ছোড় দো, আমি বাদ দাও। আমি বলতে কিছু নাই পৃথিবীতে। আমি আবার কি? এখন মারা যাই, এখন নতুন বেডশিট দিবে না গো পরিবারের লোকজন, পুরাতন বেডশিট দিয়ে দিবে একটা। ঠিক, কয়টা ফালাই দিব একসাথে, এটা দিয়ে দেয়, পুরান আছে। তোমার সন্তানের আসে তোমার গোসল দেওয়ার জন্য। কিসের দুনিয়াদারি, কিসের মেয়ে, কিসের আমি? কিছুই না আমরা। নো পাওয়ার, কিছু নাই আমাদের কাছে, কোনো ক্ষমতা নাই আমাদের কাছে। এই জায়গা থেকে উঠে নিচে নামার ক্ষমতা আমাদের নাই।
আমরা আবার কি, ঠিক কিনা কথা বলেন? মাটিতে বসতে শিখুন, গরিবকে জড়িয়ে ধরতে শিখুন, ফকিরকে আদর করতে শিখুন, মিসকিনকে পাশে বসিয়ে খাওয়াতে শিখুন, মেজবানের টেবিলগুলোতে গরিবের জন্য চেয়ার রাখুন, ঠিক কিনা বলেন না? বিয়ে বাড়িগুলোতে গরিবদের আসার ব্যবস্থা রাখুন, না হলে অতি সত্বর ধ্বংস হয়ে যাব আমরা। আজকে আমাদের সমাজ এমন সিস্টেম করেছে, গরিবদের কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? ঘরের ড্রয়িং রুমের সোফাতে গরিবরা বসতে পারে না, গরিবরা লজ্জায় আসতেও পারে না। নীতিবান, জি, নীতি ন্যায়পরায়ণ আপনাকে কাল হাসরের মাঠে বাঁচাবে, ঠিক কিনা?